আসলে আমরা কখনোই চাইনি যে সাধারণ জনগণের কোনো না কোনো দুর্ভোগ সৃষ্টি হোক এবং তারা কোনো রকম ভোগান্তিতে পড়বে। কিন্তু এই যে আমাদের রানিং লক্ষাধিক শিক্ষার্থী আছেন তাদের জীবন যে হুমকির মুখে আছে এবং ২৪-২৫ সেশনের শিক্ষার্থী যারা তাদের যে একটি বড় আকারের সেশন জট হতে যাচ্ছে, এইসবের কারণেই কিন্তু আসলে আমরা এইরকম কর্মসূচি দিতে বাধ্য হয়েছি এবং গতকাল থেকে এই পর্যন্ত যেই আমাদের সাধারণ শিক্ষার্থী ভাই ও বোনেরা আছেন তারা কিন্তু এই শীতের মধ্যেও এখানে অবস্থান করেছেন শুধুমাত্র একটি দাবিতেই যে তারা অধ্যাদেশ চান। আসলে ভাইয়া আমাদের শিক্ষার্থীদের উপস্থিতি কম না। আসলে এখানে নারী শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু আমাদের এখানে অবস্থান করে আসলে আমাদের পক্ষে সম্ভব হয় না সবসময়। তো সেখান থেকে নারী শিক্ষার্থীদের সংখ্যা কমে আসার একটি সম্ভাবনা থাকে। নারী শিক্ষার্থীরা কিন্তু সবসময় আমাদের সাথে এখানে আমরা থাকতে পারি নাই সবসময় রাজপথে। আচ্ছা, ইতিমধ্যে হচ্ছে আমাদের যেই ৭ কলেজ প্রতিনিধিরা আছেন তারা কিন্তু সচিবালয়ে অবস্থান করছেন এবং আমরা আশাবাদী তারা একটি শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি সমাধান নিয়েই তারা আমাদের এখানে ফিরবেন। আমরা এটাই আশা। আসলে পক্ষ-বিপক্ষ আছে কিন্তু সকলের মানে চাওয়া একটাই যে দ্রুত অধ্যাদেশ জারি। কিন্তু এখানে মডেলের পক্ষ এবং বিপক্ষ আছে, কিন্তু যারা মডেলের বিপক্ষে আছেন তারাও কিন্তু দ্রুত অধ্যাদেশ জারি করতেই চান। মানে তারা চান যে দ্রুত অধ্যাদেশ আমাদের জারি হয়ে যাক। আচ্ছা, আমাদের যেই জুনিয়র ভাই বোনেরা যে ২৪-২৫ সেশনের যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন তাদের ক্লাস নিতে কিন্তু আমাদের মানে সাত কলেজ শিক্ষকদের কিন্তু অনীহা আ আছে, এটা আমরা তাদের থেকেই শুনেছি এবং তারা ক্লাস করতে পারছেন না এই কারণেই যে ৭ কলেজের শিক্ষকরা তাদের ক্লাস নিচ্ছেন না। প্রথমত আমাদের অধ্যাদেশ জারি করার একটি আইনের খসড়া প্রথমত আমাদের স্কুলিং মডেলেই আমাদেরকে দেখানো হয়েছিল এবং সেখানে স্পষ্টভাবে লেখা ছিল যে আমাদের ইন্টারের ক্লাস ইন্টারের মতো চলবে, এখানে ইন্টারের বিলুপ্তির কোনো সম্ভাবনা নেই। কিন্তু তারপরেও একদল একটি পক্ষ হচ্ছে তাদেরকে উস্কে দিচ্ছে যে ইন্টার বিলুপ্তির পথে। কিন্তু প্রথমে যে আইনের খসড়ায় স্পষ্টভাবে লেখা ছিল যে ইন্টার বিলুপ্ত হবে না, সেটা কিন্তু আমরা মনে করি যে আমাদের যে চূড়ান্ত খসড়া যেটা হবে সেখানেও কিন্তু সেটা স্পষ্টভাবেই লেখা থাকবে। আমরা কিন্তু এটা রাষ্ট্রকে জানিয়ে রেখেছিলাম। যত পর্যন্ত অধ্যাদেশ না হচ্ছে আমরা হচ্ছে এই রাজপথ ছাড়ব। আমরা ১৫ মাস ধরে যে আন্দোলন করে আসছি, আমরা কিন্তু শান্তিপূর্ণ আন্দোলন করে আসছি এবং প্রশাসনকে অবগত করেই কিন্তু আমাদের আন্দোলনটা চলমান ছিল। আমরা কখনোই চাইনি যে জনসাধারণের কোনো দুর্ভোগের সৃষ্টি হোক। কিন্তু আসলে যেই সাধারণ লক্ষাধিক শিক্ষার্থী যারা রানিং আছেন তাদের সেশন জট এবং ক্লাস নেওয়ার যে সংকট, বিভিন্ন যেই টানাপোড়া আছে, তাদের এই যে ভোগান্তির সৃষ্টি হচ্ছে, এখানে কিন্তু লক্ষাধিক শিক্ষার্থী মানসিক ট্রমার মধ্যে আছেন। যার ফলে আমাদেরকে এই অবস্থানে আসতে হয়েছে, আমরা এরকম কর্মসূচি দিতে বাধ্য হয়েছি।